বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল। কারণ আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা এইরকম স্টাইলিশ টেক্সট দিয়ে সুন্দর একটি পিকচার তৈরি করবেন এবং এরকম স্টাইলিশ টেক্সট আপনারা কোথায় কিভাবে পাবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এবং এরই মধ্যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এবং প্রত্যেকে এই ভিডিওতে একটি করে লাইক দিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে পিকচার এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করুন। পরবর্তীতে উপরে এখানে এসে সার্চ করুন ইনশর্ট লিখে সার্চ করুন, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, ইনশর্ট এডিটর অ্যান্ড ভিডিও মেকার ইনশর্ট। তো এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি সুন্দর ভিডিও এডিটিং এর পাশাপাশি অনেক সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ইনস্টল রয়েছে, আমি জাস্ট ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করলে দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে, ভিডিও, ফটো, কলেজ। তো আমরা এখান থেকে ফটো এডিট করব, এর জন্য ফটো অপশনে ক্লিক করব, তাহলে সোজা কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে পিকচারের উপর যে পিকচারটি মূলত আপনি এডিট করতে চাচ্ছেন সেই পিকচারটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর সোজা কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা আপনি যে কোনো জায়গায় এভাবে জুম করে রাখতে পারবেন, যে কোনো স্টাইলে রাখতে পারবেন। তো এই পিকচারটিকে আমি জাস্ট এভাবে জুম করে রাখবো। তো আমি জাস্ট এরকম বরাবর রাখবো। ওকে। তো রাখার পর এখানে যে পিছনে যে দেখতে পাচ্ছেন একটা ব্লার কিন্তু চলে এসেছে। তো এটাকে করার জন্য এরকম যদি আপনি করতে চান বা এটাকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন কয়েকটা ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এখানে প্রথমে যে ব্লার অপশন রয়েছে আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন, যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়াও এখানে নিচে কালার রয়েছে, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যে প্যাটার্ন ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিতে যদি ক্লিক করেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার এখানে আপনারা দেখতে পারবেন। যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় চাইলে সেটা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ব্লার থেকে যে ২ নাম্বার যে অপশনটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে আমি এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো এবার আমরা এই পিকচারের উপর স্টাইলিশ কিছু টেক্সট লিখবো। এর জন্য জাস্ট আমরা এখানে যে টেক্সট অপশন রয়েছে টেক্সটের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে খালি জায়গায় আপনি এখানে কিছু লিখতে পারেন। তো আমি এখানে স্টাইলিশ কিছু সিম্বল এখানে লিখবো। এর জন্য মূলত আমি একটি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি এখানে অনেকগুলো কাজ করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটির শেষে সেই ভিডিওটি দেখতে পারেন, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে দেওয়া থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যে স্টাইলিশ স্যাম্বল অপশনটা রয়েছে সেই স্টাইলিশ স্যাম্বলের উপর একবার জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনি যদি নিচে আসেন সেক্ষেত্রে দেখতেই পারবেন আপনারা কতটা স্টাইলিশ জংলি স্যাম্বল এখানে রয়েছে। তো এই স্যাম্বলগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোনো ফটোতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, যে কারণে আপনি ফেসবুকেও চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অনেকটা কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতগুলো স্যাম্বল, কতগুলো স্টাইলিশ ভিআইপি স্যাম্বল কিন্তু এখানে রয়েছে। তো এগুলো চাইলে আপনি কপি করে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যে নেমগুলো দেখতে পাচ্ছেন স্টাইলিশ কিন্তু জংলি নেমও এখানে রয়েছে। তো এই নেমগুলো কিন্তু অনেকটা কিউট লাগবে যদি আপনি আপনার পিকচারে অ্যাড করেন। তো আমি এখান থেকে ১০ নম্বরে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। তো কপি করার জন্য ট্যাপ করে ধরে রাখলে দেখতে পারবেন কপি হয়ে যাবে। পরবর্তী থেকে টেনে এটাকে জাস্ট আমরা এটাকে এভাবে কপি করে নেব। কপি করার পর এবার জাস্ট আমি সেই পিকচারে চলে যাব। পিকচারে যাওয়ার পর এখানে জাস্ট এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট অপশনে ক্লিক করে এটাকে ট্যাপ করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে এই যে টেক্সটটা এখানে চলে এসেছে এটার কালারটাকে পরিবর্তন করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন এখান থেকে, অথবা নিচে এখানে অনেকগুলো কিন্তু ক্যাটাগরিও দেখতে পারবেন। যেটা ভালো লাগবে, যেটা সুইটেবল হবে আপনার কাছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বেসিক্যালি এই ইয়েলো কালারটি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। এরপর এটাকে জাস্ট এখানে সোয়াইপ করে এটাকে জাস্ট আমরা ছোট করে নিয়ে এভাবে আমাদের পজিশন মতো এটাকে বসিয়ে দিব। ওকে। তো এবার আমরা সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করব। তো সেই অ্যাপ্লিকেশনে আমি আবারও চলে যাচ্ছি। যাওয়ার পর এবার আমরা এখান থেকে আরেকটি এখান থেকে স্যাম্পল কপি করে নিব। তো এখান থেকে যে কোনো একটি স্যাম্পল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট আমি এটাকে কপি করে নিব। কপি। তো এবার আমি চলে যাব সেই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আবার টেক্সটের উপর ক্লিক করে এখানে জাস্ট আমি
ট্যাপ করে এটাকে পেস্ট করে দিব। তো এবার আপনি এখানে চাইলে কিছু লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট এখানে ফাঁকা জায়গায় আমি মাঝখানে কিছু লিখবো, যেমনটা আমি লিখছি। আমি যেমন লিখলাম আম্মুর কি উঠছিলে, আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন। পরবর্তীতে এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপর এটাকে ধরে এখান থেকে জাস্ট এটাকে ঠেলে এটাকে ছোট করে দিবেন। ছোট করে জাস্ট আপনি এখানে আপনার পজিশন মতো এভাবে বসিয়ে দিবেন, যেখানে যেখানে আপনার ভালো লাগে। তো আমি এটাকে এখানে এভাবে রাখলাম। রাখার পর আপনি আবারও সেই অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো এখানে মূলত আমি এখান থেকে আরেকটি অ্যাপস এখানে স্যাম্পল কপি করব, এটাকে জাস্ট কপি করে নেব। তো যে কোনোটা আপনি চাইলে কপি করে ব্যবহার করতে পারেন, যেটা ভালো লাগবে আপনার কাছে সেটা কপি করবেন। আমি এখান থেকে এটাকে কপি করে আবার এখানে টেক্সটে গিয়ে এটাকে পেস্ট করে দিব, পেস্ট। এরপর আমরা এখানে প্রিন্সেস লেখা রয়েছে, তো আমরা এটাকে জাস্ট প্রিন্স করে দিব আর কি। তো এখানে প্রিন্স, তো এখান থেকে একটা করে কেটে দিব। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর এটাকেও ধরে জাস্ট আমরা ছোট করে দিব। তো এভাবে আপনি এটাকেও এভাবে রাখবেন। রাখার পর আপনি জাস্ট আবারও সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এইভাবে যে কোনোটা কপি করে জাস্ট সেখানে গিয়ে আপনি সুন্দর করে আপনার মনের মতো করে পিকচারটি সাজাবেন। তো আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম, করে এটাকেও জাস্ট আমরা সেখানে ছোট করে বসিয়ে দিব। তো সবশেষে আমরা এখানে আরেকটি স্যাম্পল অ্যাড করব। তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যতগুলো ইচ্ছা ততগুলো স্যাম্পল এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে আরেকটি স্যাম্পল জাস্ট কপি করে নিব। তো কোনটা কপি করা যায়, তো আমি এখান থেকে এটাই কপি করে নেই, ৩৬ নম্বরটা। তো এটাকে কপি করে নিলাম। তো কপি করার পর আমি এখানে জাস্ট এখানে আবার পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে ফেলবো। তো এরপর এটাকেও আমরা জাস্ট ছোট করে দিব। তো জাস্ট এখানে ঠেলা দিয়ে ধরে এটাকে জাস্ট ছোট করে দিব। তো এবার তাহলে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এবার আমার পিকচারটি। তো আপনি চাইলে আরও এখানে সুন্দর স্যাম্পল অ্যাড করতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না। তো এইভাবে আপনি স্যাম্পলগুলো অ্যাড করে নেবেন। পরবর্তীতে আপনি চাইলে এখানে আরও ইমোজি স্টিকার অ্যাড করতে পারেন। এর জন্য টেক্সট অপশনে ক্লিক করে এখানে জাস্ট আপনার কিবোর্ড থেকে যে কোনো একটি জাস্ট ইমোজি আপনি সিলেক্ট করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এই ইমোজিটা ব্যবহার করছি, যেমনটা আমরা অনেকেরই প্রোফাইলে দেখে অনেকের পিকচারে দেখতে পারি। তো পরবর্তীতে সবশেষে আপনি এখানে সেভ আইকনে ক্লিক করে আপনি এটাকে সেভ করে ফেলবেন। তাহলে এটা আপনার গ্যালারিতে সোজা সেভ হয়ে যাবে। তো এখন কথা বলা যাক এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন, কোথা থেকে ইনস্টল করবেন। তো এটার জন্য মূলত আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। পরবর্তীতে উপরে এখানে এসে সার্চ করবেন এস এস ট্র্যাকার লিখে সার্চ করবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, সেখানে সার্চ করলে কিন্তু আসবে না। তো এসএস ট্র্যাকার লিখে সার্চ করার পর আপনি এখানে কয়েকটি পেজ পেয়ে যাবেন, যে কোনোটা ক্লিক করতে পারেন। আমি এখান থেকে প্রথমটায় ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লোগোটা, এসএস ট্র্যাকার 25 ফিচার ইন ওয়ান অ্যান্ড্রয়েড। তো এখানে আপনি জাস্ট ডাউনলোড এপিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পরবর্তীতে নিচে আসলে এখানে দেখতে পারবেন ডাউনলোড এপিকে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন, এবার একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পারবেন একটা পপ আপ চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অপশন চলে এসেছে। তো এখানে পপ আপ আসছে। তো এখানে আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু এটা আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। পরবর্তীতে আমরা জাস্ট এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে যে এসএস ট্র্যাকার ডাউনলোড হবে তখন আমরা এটা এখান থেকে ক্লিক করে ইনস্টল করে ফেলবো। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি